আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেছিল, আমার কথাটা এখনো মনে পড়ে। হাফিজাহুল্লাহ তিনি বলেছিল, ফুটবল খেলার ম্যাচ দেখে তুমি ব্রাজিলের পক্ষ নাও, আর্জেন্টিনার পক্ষ নাও, আরে ব্রাজিল যদি দেখে তুমি পায়খানায় পড়ে গেছো, টয়লেটে পড়ে গেছো, তোমার মাথার উপর আর এক বালতি টয়লেট এসে পায়খানা তোমার মাথায় ঢেলে দিবে। এরা এমন জাতি। আর আমরা আজকে এই ব্রাজিল যদি হেরে যায়, আর্জেন্টিনা যদি হেরে যায়, কাঁদি, আত্মহত্যা করি। যে সমাজ ব্যবস্থা এই ইহুদি খ্রিস্টানের ওপর নিজেকে বন্ধুত্ব করে নিয়েছে, সেই সমাজ ব্যবস্থার মানুষ কিভাবে ইহুদি খ্রিস্টানের পক্ষ নেবে? যদি ভাই এই মানুষগুলো, আমি সত্য করে বলতে পারি, এই মানুষগুলো যে এই কথা বলতেছে, একান্ত যদি জিহাদের ডাক এসে যায়, আমার মনে হয় না এরা মুসলিমের পক্ষে থাকবে, এরা ইহুদি খ্রিস্টানের পক্ষেই যাবে। কারণ তারা এতটাই ভালোবাসে ইহুদি খ্রিস্টানকে, নেইমার মেসিকে, যে ভালোবাসার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে ভালোবাসাটা দেওয়ার কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি তো মনে করি আজকের মেসি, আজকের নেইমার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বলে, এমন কিছু মানুষ হবে, হয়তো কিছু বলবে না, নীরব থাকবে, না কিছু বলা যাবে না। এই নীরব থাকাটাও হচ্ছে কুফরি। আপনি চিন্তা করেছেন?